আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা এক্সপোর উদ্বোধন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেইলে মিসাইল ইন্টিগ্রেশন ফ্যাসিলিটির উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতালি ভাষার আলচিকি লিপির সংরক্ষণ ও প্রচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে। ইংল্যান্ড ও আফগানিস্তান টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যে যোগ দিতে এসেছেন তা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দ, শিল্পপতি, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষক ও প্রযুক্তিবিদদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন শ্রী মোদী। এই সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখ সমৃদ্ধি। কৃত্রিম মেধাকে মানবকেন্দ্রিক প্রগতির ভিত্তি করে তোলার অঙ্গীকার এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণ বিশ্বে এই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম মেধা নিয়ে যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে তার রূপরেখা নির্ধারণের এক প্রধান মঞ্চ হিসেবে ভারতের ভূমিকা এই শিখর বৈঠকে আরও মজবুত করবে। শতাধিক দেশ এই শিখর বৈঠকে আমন্ত্রিত। 2 লক্ষের বেশি ব্যক্তি এই সম্মেলনে যোগ দেবার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছে। 20টি দেশের নেতৃবৃন্দ এই শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন। 3টি প্রধান সূত্র নিয়ে ভারত কৃত্রিম মেধা শিখর বৈঠকে আলোচনা হবে। এআই নিয়ে বিশ্ব সহযোগিতার মূল এই বিষয়গুলি হল মানব, এই পৃথিবী, গ্রহ এবং প্রগতি। মানব মূলধন, সামাজিক ক্ষমতায়ন, নিরাপদ ও বিশ্বস্ত কৃত্রিম মেধা, বিজ্ঞান, উদ্ভাবন, দক্ষতা এবং কৃত্রিম মেধার গণতন্ত্রীকরণ সহ 7টি বিষয় নিয়ে এই শিখর বৈঠকে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর এক্সপো 2026-এর উদ্বোধন করেন। সেখানে বিভিন্ন স্টলে ঘুরেও দেখেন তিনি। সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনের পাশাপাশি এই এক্সপো চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণ বিশ্বে এই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন যে দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ কর্মীদের সাহায্যে ভারতের ক্রিয়েটার ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি দ্রুত বর্ধনশীল। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে এক কথোপকথনে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, দেশের 90% এখন 5Gর আওতায়। সরকার দক্ষতার বিকাশ ও বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষ ও প্রতিভাবান কর্মী শক্তি গড়ে তোলার উপরে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। If the creators get a chance to deploy their skills, protect their copyrights, protect the fruits of their creative energy, then the growth between today and tomorrow will be very high. Then AI can be used as a tool. AI doesn't become a competitor to human creativity. And we believe that human creativity is the most important thing that we have in our entire civilization. So we must protect it. মন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমানে ভুয়ো তথ্য, ভ্রান্ত তথ্য ও ডিপফেকের মতো বিষয় সমাজের ভিতরে আঘাত করছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বাসের ভিত যাতে আরও মজবুত করা যায় তা সুনিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, ভারতে এআই ইম্প্যাক্ট সামিট বা ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন আয়োজন এক গৌরবের বিষয়। তিনি আজ নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে এআই ফর এডুকেশন সেশন বা শিক্ষা ব্যবস্থার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। শ্রী প্রসাদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত এক অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট সামিটে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। এগুলি হল ভারতের স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল বা স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া SAHI এবং স্বাস্থ্যক্ষেত্রে এআই এর জন্য মুক্ত তথ্য মঞ্চের বেঞ্চমার্কিং ওপেন ডেটা প্ল্যাটফর্ম ফর হেলথ এআই বুথ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বেঙ্গালুরু ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেলে মিসাইল ইন্টিগ্রেশন ফ্যাসিলিটির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে শ্রী সিং তৃতীয় ও চতুর্থ রেজিমেন্ট কম্ব্যাট সিস্টেমের সূচনা করেন। পাহাড়ি অগ্নি নিয়ন্ত্রণের লক্ষ্যে চালু করেন মাউন্টেন ফায়ার কন্ট্রোল র্যাডার। বর্তমান সময়ে বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, বিমান ও নৌবাহিনীতে আধুনিক ব্যবস্থাপনা, ইলেকট্রো অপটিক্স এবং ট্যাঙ্ক ইলেকট্রনিক্সের মতো উন্নত প্রযুক্তি ক্ষেত্রে নতুন নেতৃত্ব দেওয়ার জন্য বেলে প্রশংসা করেন শ্রী সিং। তিনি বলেন, দেশে তৈরি বায়ু প্রতিরক্ষা এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থাপনা অপারেশন সিন্দুরের সময় শত্রুপক্ষকে দমন করতে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতালি ভাষার আলচিকি লিপি সংরক্ষণ ও প্রচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে আজ অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, সাঁওতালি সম্প্রদায়ের কাছে অলচিকি এক শক্তিশালী মাধ্যম। এই লিপি সাঁওতালিদের কাছে এক স্বতন্ত্র যোগসূত্র হিসেবে প্রমাণিত হয়েছে। ओलचिकी को समृद्ध बनाने में जिनका योगदान है, जिनको सम्मानित किया गया है, केवल इतने ही नहीं, ये तो केवल सिंबलिक उनको सम्मानित किया गया। मुझे लगता है लाखों लाखों ऐसे संथाल भाई बहन है जो ओलचिकी को समृद्ध करने में जुटे हैं। बहुत सारी किताबें, लाखों किताबें और लिखे हैं। मुझे लगता है जहाँ ओडिशा, वेस्ट बंगाल, आसाम में ये ओलचिकी में यूनिवर्सिटी तक पढ़ाई हो रहा है। এসআইআর প্রক্রিয়া শুনানির সময় কমিশনের গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে অপ্রাসঙ্গিক নথিপত্র মঞ্জুর করার কারণেই পশ্চিমবঙ্গে 7 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এদিকে এসআইআর প্রক্রিয়া শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়ছে কিনা তা জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদের আজ বিকেলের মধ্যে নিশ্চিত করে জানাতে বলেছিল কমিশন। সেই সময় সীমা শেষ হওয়ার আগে আজ ফের নথিপত্র নিয়ে আরও কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কমিশনের তরফে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ির প্রমাণপত্র এসআইআর নথি হিসেবে গৃহীত হবে না। একটি প্রতিবেদন। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে কোন নথি গ্রহণযোগ্য তা নিয়ে একাধিকবার ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। আজ রাজ্য সরকারের দেওয়া এক চিঠির জবাবে কমিশন ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনপত্র এসআইআরে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারির নির্দেশে যা বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নথি জমা দিতে হবে। তবে সেই সব নথির মধ্যে সরকারি আবাস প্রকল্পের শংসাপত্র প্রযোজ্য নয়। এমত অবস্থায় নথিপত্র গ্রহণ করার ক্ষেত্রে আরও একবার ইআরও এবং এইআরওদের সতর্ক করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এ ব্যাপারে কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন না করলে তাদের উপরেও শাস্তির খাড়া নামতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাধিক্যে জয়লাভের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP সরকার গঠন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য বিদেশি প্রতিনিধিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ওম বিড়লার উপস্থিতি প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে গভীর বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকারকেও স্বাগত জানিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার জন্য আজ জেনিভায় পৌঁছেছেন। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে আলোচনা করেন। হাঙ্গেরি ও মার্কিন যুক্তরাষ্ট্র অসামরিক পরমাণু শক্তি সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। বুদাপেস্টে আজ মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, এই চুক্তি শক্তিক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করবে।
ইংল্যান্ড ও আফগানিস্তান টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8-এ উঠেছে। ইডেনে আজ গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড 24 রানে ইটালিকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে। আফগানিস্তানও নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীকে 5 উইকেটে হারিয়ে দেয়। শ্রীলঙ্কার পাল্লিকেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া আয়োজক দেশের সামনে জয়ের জন্য 182 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা 15 ওভারে 3 বলে 2 উইকেটে 143 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করেছে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আগামীকাল শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।